মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমরা নিজেরাই জানি না যে আমরা একে অপরের কে হই। সবার সামনে আমি আপনার স্ত্রী হলেও সেটা আপনি তো মন থেকে মেনে নেন না, তাই না? আর আপনি তো নিজেই বলেছেন যে এই সম্পর্কটার আপনার কাছে কোনো অর্থ নেই। ডায়মন্ড, আপনি পুলিশ অফিসারদের তুমি তুমি, দাদা দাদা, দিদি দিদি বলে ডাকছেন কেন? আপনি চেনেন নাকি ওনাদের? কারণ ওনারা আমার পাড়ার লোকজন। আসলে উনি মানে অতীনদা আমার দাদার বন্ধু, তাই আমি ওনাদের কাছ থেকে এই হেল্পটা চেয়েছিলাম। আর ওনারা সবাই গ্রুপ থিয়েটারের অভিনেতা অভিনেত্রী, সেই জন্য এই ড্রেসগুলো জোগাড় করতে খুব একটা অসুবিধা হয়নি, তাই তো? আমি ইচ্ছে করেই সত্যিকারের পুলিশ ডাকিনি, কারণ আমি খুব ভালো করেই জানি যে সত্যিকারের পুলিশ এলে ওনাদের ধরে নিয়ে চলে যেত, আর সেটা এই বাড়ির জন্যে খুব একটা সম্মানজনক হতো না। যাকে মা, তুমি আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না। অতীনদা, তুমি মাকে নিয়ে চলে যাও। ও এই পরিবারের সবাইকে খুব ভালোবাসে, তো ও সবার ভালোই চায়, কিন্তু নিজে বড় অপমানিত হয়েছে, তাই ও এই সব কিছু করেছে, এই প্রমাণ জোগাড় করেছে। আপনারা ওকে ভুল বুঝবেন না, আর আপনারা ওকে শাস্তি দেবেন না। প্লিজ কাকিমা, আপনি চিন্তা করবেন না, ডায়মন্ডকে কেউ কোনো শাস্তি দেবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আর ডায়মন্ড তো কোনো অন্যায় করেননি, উনি যেটা করেছেন তাতে আমাদের পরিবারের মাথা অনেক উঁচু হয়েছে। আর মেজ বৌদি যে কাজটা করেছে তাতে আমাদের পরিবারের মাথা অনেকটা নিচু হয়ে গিয়েছিল। আশা করি বাবা সেটা বুঝতে পেরেছেন। আসছি। এটা আমাদের বাড়ি নয়, এরকম করো না। হ্যাঁ, তুমি ভুলে গেলে? হ্যাঁ, এই ডায়মন্ডের বস্তির মেয়েটা সবার সামনে কত কুল্লি খেললো, সবার সামনে আমাদের কিভাবে অপদস্থ করলো দেখলে? ভুলে গেছে? তোমার শাশুড়ি কিন্তু বলে দিল তোমাকে আর্যকে এই বাড়ি থেকে চলে যেতে। ভেবে দেখো, এই বাড়ি থেকে তুমি আর আর্য যদি একবার বেরিয়ে যাও, তাহলে কিন্তু এই বাড়ির সম্পত্তির উপর তোমাদের আর কোনো শেয়ার থাকবে না, কোনো হাত থাকবে না। আমি এখন কি করবো মা? সবাই সবটা জেনে গেল। শান্ত থাকো, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, তোমার শ্বশুর মশাই যদি জানতে পারে যে তুমি এরকম ভাঙচুর করছো, তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে, ভীষণ বড় ক্ষতি করবে।
প্লিজ প্লিজ জাস্ট একটু রিল্যাক্স করো। মম মম ওই মেয়েটা কি করে জানলো যে তোমার কাছে সব জিনিস ছিল? কি করে জানলো? একটা অশিক্ষিত মেয়ে, ওর এত সাহস, আমাকে, ও দেবপ্রিয়াকে সবার সামনে এভাবে অপমান করলো, ও সবার সামনে আমাকে এভাবে ছোট করলো। ওকে আমি ছাড়বো না, আমার পেছনে লাগা ওকে আমি কিছুতেই ছাড়বো না। শেষ আমি দেখেই ছাড়বো। এই যে আপনি শুনছেন না, মানে আপনি আমায় বলুন তো, আপনার মাথায় এত বুদ্ধি এলো কি করে? আমি একটা জিনিসই ভাবছি, আপনি এরকম থিয়েটারের অভিনেতাদের পুলিশ হিসাবে সাজিয়ে এনে এই বাড়িতে আসল দোষীদের ধরে ফেললেন। মাঝে মাঝে না বুদ্ধিটা একটু খাটাতে হবে। আরে সে তো নয় বুঝলাম, আপনি আমায় বলুন যে আপনি কি করে জানলেন ওই জিনিসপত্রগুলো মেজ বৌদির মায়ের বাড়িতেই ছিল? মাঝে মাঝে চোখ আর কান দুটোই খোলা রাখতে হবে। বাড়িতে ঝামেলা হওয়ার পর আমার ছিল বড় অর্ডার ডেলিভারি করার তাড়া। আমি বাড়ির থেকে বেরোনোর আগেই, মুদির দোকানের অত জিনিস আমি যদি বাড়িতে আনি আর কারো চোখে পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে মম। সন্দেহ আমার তখন থেকেই শুরু হয়েছিল, কিন্তু হাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না। তাই আজ ডায়মন্ড, এই হচ্ছে পিউ। আমি ওই কাজের লোকের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে গিয়ে ওর খোঁজ নিয়েছি। তুই কথা বলে নে, কি কথা বলবি? ওই আজকে সকালেও যখন রান্নার কাজ করতে গেছিলাম না, তখনও দেখলাম ওই মেঝের মধ্যে না সমস্ত মুদিখানার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আচ্ছা সবকিছু তো বুঝলাম, কিন্তু আপনি সকালবেলা এইভাবে একা একা চলে গেলেন। আমি আপনাকে কতবার ফোন করেছি আপনি জানেন? আমার কত টেনশন হচ্ছিল, আপনি কি সেটা জানেন? আরে আমাকে তো সাথে করে নিয়ে যেতে পারতেন। না, যে অপমান আমার হয়েছে সেটা একান্তই আমার। যে লড়াইটা আমার একার লড়াই, সেখানে আমি আপনার সাহায্য কি করে নিতাম বলুন তো? আরে বাবা, আমার সাহায্য কেন নেবেন না আপনি? আফটার অল আমি তো আপনার। আপনি আমার কে? আসলে আমরা নিজেরাই জানি না যে আমরা একে অপরের কে হই। সবার সামনে আমি আপনার স্ত্রী হলেও সেটা আপনি তো মন থেকে মেনে নেন না, তাই না? আর আপনি তো নিজেই বলেছেন যে এই সম্পর্কটার আপনার কাছে কোনো অর্থ নেই। সেখানে আমার মান সম্মানের দায়িত্ব আমি আপনার উপর কেন চাপিয়ে দেব বলুন তো? তাই তুড়ি মেরে সালটে ফেলি সব গন্ডগোল। নাম আমার ডায়মন্ড মন্ডল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।